বলো। আচ্ছা, তুমি যে আমার কাছে আছো, তুমি কি আসলে সুখী? হ্যাঁ, আমি অনেক হ্যাপি। তুমি তো অনেক কষ্ট করো। না, মানে এটা কষ্ট বলে না। না, তুমি আমার ঘরে আওয়ার পরের থেকে তুমি শুধু কষ্টই করো। না না, এটা আমরা অনেক সুখী আছি। কষ্ট মানে সুখী। না, অনেকে বলে আমরা যখন প্রথম যখন পালিয়ে বিয়ে করছি তখন সবাই বলছে ছেলে কম বয়স, ছেলে তোমারে কষ্ট দিব, ছেলে তোমারে জ্বালাতন করব। শেষ পর্যন্ত তুমি এখন কি বুঝলে? না না, আমার কষ্ট দেয় না, আমার স্বামী স্বামী অনেক ভালো। তাহলে মানুষের কথা সত্যি হলো না আমার কথা সত্যি হলো? আমার স্বামীর কথাই ভালো। সত্যি আছে। তাহলে দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? দর্শকের উদ্দেশ্যে বলি, আমার স্বামীর বয়স কম, আমার স্বামী অল্প বয়সের, আমি বয়স্ক। এটা আমি বলি, মানি। আমার স্বামীরে যদি ভালোবাসেন বা আমারে যদি ভালোবাসেন, একটা সাবস্ক্রাইব, একটু ভিউ যদি আপনারা কইরা দেন, তাহলে আমার পোলা ফান্ডিং লয়ে আমি একটু দুগা ডাইল ভাত খাইয়া সুখে থাকতে পারেন। এটাই আমি চাই আপনার কাছে, দর্শকের কাছে তো দোয়া দর্শক করি। ভাইয়েরা, আপনাদের কাছে আমাদের কিছু চাওয়ার নেই, আমরা অনেক গরিব। আমাদের কিন্তু মানে আমরা দিন আনি দিন খাই। আমরা আজকে প্রায় 15 বছর আমরা পালিয়ে বিয়ে করছি। আমরা বিয়ের বয়স কত বছর হলো রাবিয়া? 15 বছর। 15 বছর। এই 15 বছরে আমি বাড়িতে শুধু একবার গেছিলাম, 5 বছর আগে। এর আগে আর যাইনি। মানে এক কথা বলতে এই 15 বছরে 5 বছর আগে একবার গেছি। আর 10 বছরে গেলাম, ও 10 বছরের মাঝামাঝি গেছি একবার। আর এই পর্যন্ত কয়বার? 2বার গেছি। মোট 2বার। তার মানে 15 বছরে বাড়িতে গেছি শুধু 2বার। শুধু মানে ওকে বিয়ে করছি দেখে আমার ফ্যামিলি মাইনে নেয় নাই, কিন্তু এখন আমার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমার 4 ছেলে, একটা মেয়ে। আমরা 5টা সন্তান নিয়ে অনেক অনারামে আছি, আল্লাহ রাখছে। কিন্তু আমাকে অভাব আর অনটনের কারণে আমরা ভালো নেই। কারণ আমরা বাড়িতে কিন্তু যাইতে পারি না একটা কারণে, লজ্জার আমি বিষয় না। আমি বলি, লজ্জার কোনো ব্যাপার না ভাই। আমরা অনেক গরিব, রিক্সা চালাই, আমরা হাজবেন্ড খায় পায়ের রিক্সা। কিন্তু আমরা একটা ঘরের জন্য আমরা বাড়িতে যাইতে পারি না, এই ঢাকার শহর মাসের লাতি উষ্টা খাইয়া থাকি। কি যদি করুম? অনেকে ভাবে যে আসলে ফেসবুকে বা ইউটিউবে ওরা ভিডিওগুলো ছাড়ে, ওরা প্রতারণা করে বা এগুলা ওকে বানোয়াট এমন কিছু। যদি বিশ্বাস না না। হয়, আমাদের ঠিকানা আমি ভিডিওর ডিম বক্সে দিয়ে দেবো। আপনারা ঠিকানা অবধি আমাদের বাসা অবধি আসতে পারেন। যে যদি মনে করেন আপনাদের বিশ্বাস না হয়, আপনারা বাসা অবধি এসে আপনারা এটা জাস্টিফাই করতে পারেন। আমরা একই জায়গায় আসছে প্রায় 15 বছর, একই জায়গাতে আমরা ভাড়া আছি, হ্যাঁ, আমি কিন্তু বলি কিছুই করতে দর্শকের। পারি না। আচ্ছা, আমি একটা আমার উদ্দেশ্য নিয়ে কথা বলি। ভাইয়া, আপনারা যদি বিশ্বাস না করেন, আপু আমার দিকে ছায়া, আমার পোলাপানের দিকে ছায়া, আপনারা আসেন, আইসে হয়তো আপনাদের মায়া লাগবো। হয়তো ভাইয়া আমরা রিক্সা চালে, আমার হাজব্যান্ড কিছু কামাই করে, এটা দিয়ে আমি চলি, হয়তো কষ্ট হয়, অনেক কষ্ট হয়, হয়তো কেউ জানতে দেয় না, হয়তো শরম জানলে হয়তো আমরা একটু ঘরের জন্য বাড়িতে যাইতে পারি না। আপনারা যদি একটু সাবস্ক্রাইব, একটু ভিউ দেন, আপনাকে দয়ায় তো আমরা না, দুয়া তুমি ডাইল ভাত না, এত কথা বলা যাবে না, কারণ ফেসবুকে যে ভিডিওটা আমরা আপলোড করব, ভিডিওটা যদি এতক্ষণ আমরা কথা বলি তাহলে ভিডিওটা ডিউরেশন এবং বড় হয়ে যাবে গা, মানুষ দেখবো না। জাস্ট আমি দর্শকদের উদ্দেশ্যে আমি বলি, দর্শক, আপনাদের একটা লাইক আর একটা শেয়ারে হতে পারে আমাদের জীবনের পরিবর্তনের একটা মূল অংশ। তো আপনাদের একটু সাহায্যের জন্য আমরা আপনাদের কাছে হাত বিছাইলাম। এই গরিব অসহায় বোনটির দিকে যদি একটু মায়া লাগে, আর যদি আমার এই ছেলেটা দেখেন, যে মেয়ে আছে, আমার আরও 4টা ছেলে মেয়ে আছে, ওরা ওই রুমে শুয়ে রয়েছে। তো আমি রাতের বেলা আমি দেখাইতে পারতেছি না। তো আপনারা একটা লাইক, একটা কমে, একটা শেয়ার করলে হয়তো আপনাদের এই সাহায্যের কারণে হয়তো আমার জীবনটা ঘুরে যাবো। আর এখান থেকে যে পরিমাণ কিছু টাকা আমরা পাবো, এটা দিয়ে হয়তো আমার পোলাবেনে নিয়ে ডাল ভাত খেয়ে কোনো রকমের ইনকাম করতে পারবো। তো দর্শক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এই জন্য আর বাড়িলাম না। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া